অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি শাফিন আহমেদ, হামিন ভাই, আমরা অ্যাকচুয়ালি মাইলসের সাথে অনেক বছরের সম্পর্ক। আমার মনে আছে যে মাইলসের ডিভিডি এবং আমার ডিভিডি প্রথম ডিভিডি হিসেবে ডিস্কো রেকর্ডিং পূর্বাণী হোটেলে এটার ইনোগ্রেশন হয়, ওপেনিং হয়। সবচেয়ে এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে যে আমাদের অনেক মিল ছিল ইন এ সেন্স। এমটিভিতে আমাদের শুটিং হয়েছিল, মাইলসেরও আমার ওইভাবে আমার সাথে অ্যাকচুয়ালি শাফিন আহমেদ, হামিন ভাই এদের এত ক্লোজ সম্পর্ক। তার বিয়েতেও আমি ছিলাম। মানে আমার মনে হয় যে সিঙ্গারদের মধ্যে, মেল সিঙ্গারদের মধ্যে আমাকে সব কিছুতে বলা হয়েছিল। এরপরে জিপি মিউজিক লঞ্চিং, সো মেনি মেমোরিজ। লাস্ট যেটা আমার সাথে দেখা হয়েছিল লাস্ট ইয়ারে শুটিং ক্লাবে আমাদের একটা প্রোডাক্ট লঞ্চিংয়ে আমিও গেস্ট ছিলাম, শাফিন আহমেদও গেস্ট ছিলেন। শাফিন আহমেদ এর জন্যই আমি বলবো যে ইজ এ বিগ নেম। যতগুলা আমরা যখন শুরু করেছি, যে ব্যান্ডগুলো এখনও পপুলার, 20 বছর আগেও পপুলার, 30 বছর আগেও পপুলার ছিল। এবং শাফিন আহমেদের একটা বড় পরিচয় ইজ ফ্রম এ বিগ মিউজিক্যাল ফ্যামিলি। ফিরোজা বেগমের এবং কমল দাশগুপ্ত উনাদের সন্তান। সে এটা বিশাল একটা বড় পরিচয়। তো এই পরিচয়ের পরে তার নিজের একটা পরিচয়, এত বড় একটা হার্ট থ্রব সিঙ্গার। এবং সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে তাকে মানুষ ভুলতে পারবে না, এবং তার এই মিউজিক ইন্ডাস্ট্রিতে বিশাল কন্ট্রিবিউশন আছে। আমাদের অনেক বছরের বন্ধুত্ব। আমি রিয়েলি স্পিচলেস। আমার অনেক কষ্ট হচ্ছে এ কারণে যে আর দেখা হবে না। এটাই ধ্রুব সত্য এবং এটাই সত্যি কথা। বাট শাফিন আহমেদের গান, শাফিন আহমেদের কন্ট্রিবিউশন টু মডার্ন মিউজিক, এবং তার একটা ক্রেজ ছিল, কারণ হি ওয়াজ গুড লুকিং, গুড লুকিং। অ্যান্ড এর জন্য আমি মনে করি যে বাংলা গানের যারা শ্রোতা ও দর্শক, তারা চিরজীবন শাফিন আহমেদকে মনে রাখবেন। তার আত্মার শান্তি কামনা করছি।